الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم منهومان لا يشبعان منهوم في العلم لا يشبع منه ومنهوم في الدنيا لا يشبع منها بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درس البرشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাটা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুই জিনিসে মানুষ কখনো তৃপ্ত হয় না অর্থাৎ দুইটা জিনিস এমন রয়েছে যা এতটাই গুরুত্বপূর্ণ এতটাই দামি যে মানুষ ওই দুই জিনিস যত পায় ততই পায় দুটা জিনিস যত পায় ততই চায় সেই দুই জিনিস কি কি আজকের আলোচনার মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন মানহুমান লা ইয়াশবাআন মানহুমান লা ইয়াশবাআন দুই পিপাসু লা ইয়াশবাআন তারা কখনোই তৃপ্ত হয় না তার মধ্যে একটা জিনিস হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু ওই দুই জিনিসের এক জিনিস হলো জ্ঞান ইলমে ওহীর জ্ঞান কুরআন হাদিসের জ্ঞান এই ইলমে ওহীর জ্ঞান মানুষ
যতই পায় ততই চায়। এটা দিয়ে মানুষ কখনো তৃপ্ত হয় না। এটা হলো 1 নম্বর। এলেম একজনের যত বেশি থাকুক, সে চায় যে আমার এলেম আরো অনেক বেশি হোক। আমরা একটু এটা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলার পরে পৃথিবীতে সবচাইতে বড় আলেম হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সবচাইতে বড় আলেম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জ্ঞানী রাসূলের আগেও কেউ আসে নাই, আর কিয়ামত পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জ্ঞানী, বেশি জাননেওয়ালা, বেশি বড় আলেম কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। হালকা একটু ধারণা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। খেয়াল করে বুঝবেন, আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে রাসূল, আমি আপনার কাছে এমন একটা কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, যার মধ্যে সব কিছুর স্পষ্ট বর্ণনা রয়েছে। লিকুল্লি শাই, কুল্লুন শব্দের মানে হলো সব। লিকুল্লি শাই, সব কিছুর একটা স্পষ্ট বর্ণনা এই কুরআনুল কারীমের মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপর অবতীর্ণ করছেন। একটা জিনিস খেয়াল করবেন, আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়াতে যত এলেম আছে, যত জ্ঞান আছে, চাই সেটা কিতাবের পৃষ্ঠায় হোক অথবা মানুষের দিল বা দিমাগের মধ্যে থাকুক, এই সব জ্ঞান আল্লাহ কিসের মধ্যে রাখছেন? কুরআনুল কারীমের মধ্যে রাখছেন। আর এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহি রূহুল আমিন। নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে রূহুল আমিনের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করেছেন। কোথায় অবতীর্ণ করলেন? আলা কলবিকা, আপনার কলবের উপরে। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন আপনার কলবের উপরে, আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওই কুরআনুল কারীমকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার উপরে অবতীর্ণ করেছেন। লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে আপনি মানুষদেরকে সতর্ক করতে পারেন। এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ এলেম দিয়েছেন, আরো বলেছেন। এটা তো বললাম কুরআনুল কারীমের কথা, সব কিছু জ্ঞান এলেম আল্লাহ তাআলা কুরআনে রাখছেন। কুরআন থেকে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে রাখছেন। আর দুনিয়াতে যে হাদিসের বিশাল বড় ভান্ডার আছে, এই হাদিস, সব হাদিস কুরআনুল কারীমের ব্যাখ্যা। হাদিস কিসের ব্যাখ্যা? কুরআনুল কারীমের ব্যাখ্যা। অন্য আরেকটা আয়াতের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্ব এবং পরের সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় জ্ঞানী মানুষ, কত বড় আলেম, কিছুটা হলেও বুঝতে পারছেন। কিন্তু এলেম, জ্ঞান এমন এক জিনিস, মানুষ যত পায় ততই চায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বড় আলেম, এত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, তুমি আমার জ্ঞান বাড়ায়া দাও, তুমি আমার ইলম বাড়ায়া দাও। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে দুই জিনিস পেয়ে মানুষ কখনো তৃপ্ত হয় না। এর মধ্যে একটা জিনিস হলো এলেন, যতই হোক আরো চাই। একটা দৃষ্টান্ত দিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জ্ঞানী, তারপরেও তিনি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করতেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়ায়া দেন। এরপরে আসেন আরেকটা দৃষ্টান্ত তুলে ধরি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখার জন্য, যে নবীজি কি কি আমল করেন এটা দেখার জন্য, জানার জন্য একদিন তার ঘরে অবস্থান করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অভ্যাস অনুযায়ী রাত্রের শেষ প্রহরে, শেষ রাত্রে তিনি উঠলেন। উঠার পর ইস্তেঞ্জা করলেন, ইস্তেঞ্জা করার পর অজু করবেন। তা উনি যখন অজু করার জন্য পানির পাত্রটা হাতে নিয়েছেন, দেখলেন যে ওই পাত্রটা পানিতে পরিপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই মুহূর্তে এই পাত্রটা পানি দিয়ে ভরপুর করে রাখলো কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জানতে পারলেন এই পাত্র পানি দিয়ে পরিপূর্ণ করে রাখছেন তারই চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইয়ের যে খেদমতটুকু করলেন এটা দেখে অত্যন্ত খুশি হলেন। খুশি হওয়ার পর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন। একটু খেয়াল করবেন, আল্লাহ রাসূল অন্য কোনো দোয়াও করতে পারতেন যে আল্লাহ তুমি তার দুনিয়ার শ্রেষ্ঠ ধনী বানায় দাও, বা আরো অন্য কোনো কিছু দোয়া করতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। হে আল্লাহ তুমি তাকে দ্বীনের সমঝ দান করো, দ্বীনের বুঝ দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমনভাবে কবুল করলেন, এমনভাবে কবুল করলেন, পরবর্তীতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন রঈসুল মুফাসসিরিন, অর্থাৎ সমস্ত মুফাসসির, সমস্ত ব্যাখ্যাকারের সর্দার বানায় দিয়েছেন। আল্লাহ রাসূল কিন্তু অন্য কোনো দোয়াও করতে পারতেন, দোয়া করলেন আল্লাহ তুমি তাকে দিনের এলেন, দিনের সময় তুমি তাকে দান করো। আর অন্য হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যার ব্যাপারে ভালাই চান, কল্যাণ চান, তাকে দ্বীনের এলেন আল্লাহ তাআলা তাকে দান করেন। ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করার ভিতরে কি পরিমাণ মজা, কি পরিমাণ স্বাদ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যারা ইলম অন্বেষণ না করে আসলে বয়ান করে বোঝানো খুব কষ্টকর ব্যাপার। আমাদের মাযহাবের ইমাম আযম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা উক্তি আছে এরকম, উনি বলতেন যে যদি রাজা বাদশার ছেলেরা যদি জানতো যে ইলম অর্জনের ভিতরে কি পরিমাণ মজা, কি পরিমাণ স্বাদ লুকায় আছে, তাহলে রাজা বাদশার সন্তানেরা এই জিনিস হাসিল করার জন্য, এই জিনিস অর্জন করার জন্য তারা রীতিমতো যুদ্ধে অবতীর্ণ হতো। ইলম অর্জনের ভিতরে একটা স্বাদ আছে, এটা যদি রাজা বাদশাও জানতে পারত তাহলে এই জিনিস অর্জন করার জন্য তারা কি করত? যুদ্ধে অবতীর্ণ হতো।
হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি আরেকজন বড় বুজুর্গের নাম বললাম। উনি যখন কোনো কঠিন মাসআলা বুঝতে পারতেন, কঠিন কোনো মাসআলা ওনার সামনে হল হতো, উনি বুঝে যেতেন, তখন তিনি বলতেন, রাজা বাচ্চার সন্তানেরা কোথায়? রাজা বাচ্চার সন্তানেরা কোথায়? এই স্বাদ, এই মজা, মানে একটা মাসলা বুঝতে পারলে, বুঝে আসলে কি পরিমাণ তৃপ্তি মনে হয়, কি পরিমাণ তৃপ্তি লাগে। তাই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, রাজা বাচ্চার সন্তানেরা কোথায়? তারা এই স্বাদ পাবে কোথায়? তারা এই স্বাদ পাবে কোথায়? এর ভিতরে আল্লাহ তাআলা এমন মজা লুকায় রেখেছেন। এজন্য আমাদের কোন এক বুজুর্গ বলতেন, वतन से हम क्या करेंगे मदरसा ही वतन अपना। ভালো করে বুঝবেন, वतन से हम क्या करेंगे मदरसा ही वतन अपना। আমরা বাড়িঘর দিয়ে কি করবো? মাদ্রাসাই তো আমাদের বাড়িঘর, মাদ্রাসাই আমাদের বাড়িঘর। আর বাস্তবতাও এমন, উলামায়ে কেরাম যারা আছে তাদের জীবনের অধিকাংশ সময় এই মাদ্রাসায় কাটে। বছরে দুটা ঈদ আসে, আমার মনে হয় আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর 1 বছর একটা কুরবানির ঈদ মানে বাড়ি করছিলাম, আমার মনে পড়ে। আর তাছাড়া বাকি জীবনের মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সব কুরবানির ঈদ আমরা মাদ্রাসায়। আমি বনানী মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার এক উস্তাদ বলতেন যে ঈদ কে দিন সব মিলেंगे अपने अपने यार से मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार। হুজুর বলতেন যে ঈদ কে দিন সব মিলেंगे अपने अपने यार से। ঈদের দিন সবাই যার যার বন্ধুর সাথে মিলিত হবে, যার যার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। আর मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। আর আমি সাক্ষাৎ করবো অত্যন্ত ব্যথা এবং পরেশানি নিয়ে পাথরের দেওয়ালের সাথে। এজন্য কবি বলতেছেন, वतन से हम क्या करेंगे মাদ্রাসা হি वतन अपना। আমরা বাড়িঘর দিয়ে কি করবো? মাদ্রাসাই আমাদের বাড়িঘর। মরেंगे हम किताबों पर और होगा कफन अपना। আমাদের মৃত্যু হবে তো কিতাবের পৃষ্ঠার উপরে হবে, অরক হোগা কাফন আপনা। আর আমাদের কাফন হবে ওই কিতাবের পৃষ্ঠা। আমাদের কাফন হবে কি? ওই কিতাবের পৃষ্ঠা। এর মর্জনের মধ্যে আল্লাহ তাআলা এত সাধারণ মজার কাজ করেছেন। এলেন যারা অন্বেষণ করে, এলেন যারা অন্বেষণ করে, এদেরকে আরবিতে বলা হয় তালিবুল ইলম। এলেম অন্বেষণকারী। এই এলেম অন্বেষণকারীদের অনেক মর্যাদা আল্লাহ তাআলার কাছে, যেটা বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন হবে। হাদিস শরীফের মধ্যে আছে, যারা এলেম অন্বেষণ করতে থাকে এদের জন্য আসমানবাসী, জমিনবাসী, এমনকি সমুদ্রের মাছ, গর্তের যেই কীট পতঙ্গ আছে তারাও এই তালিবুল ইলমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এরা আল্লাহ তাআলার কাছে এতটাই দামি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, এদের সম্মানার্থে, এদের সম্মানার্থে আমাদের দেশে যখন অন্য রাষ্ট্রের কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী আসে, তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, হয় না? হয় না? কি বলেন? আর ওই তালিবুল ইলম এরা যখন জমিনে হাঁটাচলা করে, এদের সম্মানার্থে নূরের ফেরেশতা তাদের পার বিছায়া দেন, এদের পায়ের তলে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মানে আলেমুল আমার কথা, ছাত্রদের কথা কিছু মনে হয় আপনাদের খারাপ লাগতেছে মনে হয়। আল্লাহ তাআলা এদের সম্মানার্থে এদের পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পার বিছায়া দেয়। এখন বলবেন যে হুজুর, এরা এত সম্মান, এদের এত সম্মান, এদেরকে এর ভিন্ন যে বিপরীত আর একটা সাইড আছে, এটা কি নাই?
মাঝে মাঝে আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় আপনারা কষ্ট পান, এটা আমরা স্বীকার করি না। আমাদের আচরণে, আমাদের কথাবার্তায় হয়তোবা আপনারা অনেকেই অনেক সময় কষ্ট পান, কিন্তু আমার অনুরোধ থাকবে এই কষ্ট যেমন স্থায়ী না হয়। আপনার পরিবারে আপনারা 5টা ভাই আছে, আপনাদের 5 ভাইয়ের মধ্যে তো মাঝে মাঝে একটু মনোমালিন্য হয় না কি বলেন? এখন কি মনোমালিন্য পুষে রাখবেন? এই মনোমালিন্যকে পুষে রাখে না ভিতরে, বরং আপনারা বলেন ভাই ব্রাদার যাওয়া যাবে। আমিও আপনাদের কাছ থেকে এই আচরণটা আশা করব যে আমরা একসাথে থাকি, আমাদের মধ্যে টুকিটাকি হবে, কিন্তু এটা মনের মধ্যে স্থায়ী না হয়। আপনি যদি আপনার আচরণ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে এদেরকে সম্মান করতে পারেন, এদের সন্তুষ্টি অর্জন করে যদি মাটির নিতে যাইতে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে। বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আলেম দিন, আপনারা অনেকেই নাম শুনছেন, মুফতি নজরুল ইসলাম কাসিম দাওয়াত বারাকাতুহু। উনার বয়ানের মধ্যে আমি একটা ঘটনা শুনছি এরকম, এক মাদ্রাসায় একজন খাদেম ছিল, কথা মনে করেন বাবুর্চি ছিল, একটু সাদা সিধা টাইপের ছিল, উনি একটু বোকা শোকা টাইপের। ছাত্ররা মজা করে ওনাকে গরু বলে ডাকতো। কি বলে ডাকতো? গরু 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 বলে ডাকতো। তাই একদিন প্রচন্ড রকমের বৃষ্টি হয়েছে, এখন খাদম তো আর খাবার নিয়ে আসে না। ছাত্ররা বলতেছে, কিরে গরু কই গেল রে, খাবার নিয়ে যে এখানে আসে না। কিছুক্ষণ পরে দেখতেছে ওই খাদেম খাবার নিয়ে আসতেছে। আসার পরে ছাত্ররা বলতেছে, এই যে গরু খাবার নিয়ে চলে এসছে। সাদা সিধা টাইপের লোক, বাঁকা হলে কিন্তু প্রচন্ড রকমের বাঁকা হয়ে যায়। বাবুর্চি তো চাপছে কঠিন গেলে, আমি এত কষ্ট করে তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করি, আর এমনি সময় আমার বোকা কল, ঠিক আছে আজকেও তোমরা আমার বোকা কইলা। এই প্রচন্ড বৃষ্টির ভিতরে আমি তোমাদের জন্য খাবার প্রস্তুত করে নিয়ে আসলাম। খুব চাকা চাচ্ছে, মোহতারাম সাহেবের কাছে যারা বলতেছে, হুজুর আর চাকরি করুন না, আর চাকরি করতাম না। মোহতারাম সাহেব বুঝছে যে আজকে সুজান পাকা হয়ে গেছে, এই কথা বলে বাড়ি চলে গেছে, আর চাকরি করবে না। তো রাত্রেবেলা উনি ঘুমাইছে, ঘুমানোর পর স্বপ্নে দেখতেছে হাসুরের ময়দান কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়েছে? হাসুরের ময়দান কায়েম হয়ে গেছে। উনি পুলসিরাতের ব্রিজের ঘোড়ায়। পুলসিরাতের ব্রিজটা কেমন হবে? চুলের চাইতে চিকন হবে, চুলের চাইতে আরো বেশি ধার হবে। পুলসিরাতের ব্রিজটা হবে জাহান্নামের উপর দিয়ে স্থাপিত। এই ব্রিজ পার হয়েই জান্নাতে যেতে হবে, এই ব্রিজ পার হওয়া ছাড়া জান্নাত নাই। পুলসিরাতের ব্রিজ প্রত্যেকের বাড়ি দিতে হবে। এখন উনি পুলসিরাতের ব্রিজের একজন গোড়ায়, উনি এখন ব্রিজ পার হইতে পারতেছে না। কঠিন চিন্তায় পড়ে গেল, এখন আমার কি হবে, কোন উপায় হবে? এই চিন্তাযুক্ত অবস্থায় নিয়ে আছে স্বপ্নের ভিতরে। হঠাৎ করে শুনতেছে পিছন দিক থেকে হই হুল্লোড়ের আওয়াজ আসতেছে, অর্থাৎ বাচ্চারা একসাথে থাকলে যা হয়, হই হুল্লোড়ের আওয়াজ। সবাই আওয়াজ করতে করতে যখন পুলসিরাতের ব্রিজের দিকে মানে গোড়ায় আসছে, যে পুলসিরাতের ব্রিজ ছিল আর ছিল সেটা ধার, কিন্তু মাদ্রাসার তালিবুল ইলম এরা যখন এই পুলসিরাতের ব্রিজের গোড়ায় আসছে, আসার সাথে সাথে এই পুলসিরাতের ব্রিজ এদের জন্য হাইওয়ে রোডে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছাত্ররা যখন ব্রিজের গোড়ায় আসলো, যে ব্রিজ ছিল চুলের চাইতে চিকুন আর চুলের চাইতে ধার, ওটা হয়ে গেছে এখন হাইওয়ে রাস্তা, বিশাল রাস্তা। এখন ওরা ওই ছাত্রদের যে কাজ আর কি, বাচ্চাদেরই কাজ, হাই হুল্লোড় করতে করতে ওরা পুলসিরাতের ব্রিজ পার হয়ে যেতেছে। হঠাৎ করে একসাথে পিছনের দিক তাকাইছে, তাকায় বলতেছে, আই রে আমাদের গরুটা তো ব্রিজের গোড়ায় পড়ে আছে, আয় আয় গরুটা মিলে আসে। এরপর সবাই মিলে আসে
ওই বসন্ত গরুকে গরুরে কেউ হাত ধরছে, কেউ মাথা ধরছে, কেউ পাও ধরছে, ধরে আসতে গেলে এই হাইওয়ে করতে করে ওরা নিয়ে ব্রিজ পার হয়ে গেছে, রুম ভাইয়ে গেছে। রাত 3টার সময় মাদ্রাসার চলে আসছে, আসে মহতরম সাহেব দরজায় নক করতেছে হুজুর আমি চাকরি করুন। এখন বলতেছে যে একটু না আগে দিনের বেলায় বলে গেছে চাকরি করবা না, ছাত্ররা তোমার গরু নয় এত কষ্ট দেয়, তা আবার এখন চাকরি করতে চাও, তার মানে কি? হুজুর আগে চাকরি করছে শুনে, আগে চাকরি করছে কি শুনে, আর আজকে থেকে চাকরি করবো দেখে, আজকে তো চাকরি করুন কি দেখে। এজন্য যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে দিলাম, মাঝে মাঝে আপনারা আমাদের আচরণে আমাদের কথাবার্তার কষ্ট পান, এটা বুঝি, হয়তো আমাদের ভুল হয়ে যায়, আমরা তো আর ফেরেশতা না, কি বলেন? আমরা ফেরেশতা না, আমরা তো মানুষ, আমাদের মাঝে মাঝে ভুল হইতে পারে, তবে সেটা আপনারা আমরা যে যে পর্যায়ে আছি তার সেইভাবে বুঝাই দেবেন, সংশোধন করে দেবেন, শুধরাই দেবেন। আলেম ওলামার সাথে ছাত্রদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এতে আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান। হয়তো তুমি আলেম হও, আলেম যদি না হয় তুমি আলেমের ছাত্র হও, তাও যদি সম্মান না হয়, উলামায়ে কেরামকে মহব্বত করে মহব্বতকারী হয়ে যাও, তাও যদি না হইতে পারো, উলামায়ে কেরামের কথা শোনো, ওয়ালা তাকুলিল খালিসা, 5 নম্বর কাতারে যাবে না। 5 নম্বর কাতার কিংবা আমি তো সবগুলো বললাম, 5 নম্বর কাতারে উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করা, উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করে 5 নম্বর কাতারে যাবে না। 5 নম্বর কাতারে গেলে কি হবে? আল্লাহ রাসূল বলেন ফাতাহালিক, ধ্বংস হয়ে যাবা। এদের সাথে বিদ্বেষ পোষণ করলে কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। এজন্য যেই কথা শুরু করছিলাম, সব দায়িত্ব বললাম, আগে তো ওরাও বলছি, ওরাটা আগে বলছি, এটা তো বোঝানো থেকে একটা উদাহরণ পেশ করলাম। আচ্ছা এখন খেয়াল করেন, তা আমি যে আলোচনা শুরু করছিলাম, শুরুটা ছিল 2 জিনিস দুনিয়ায় এমন আছে মানুষ যত পায় ততই চায়, তার মধ্যে 1 নম্বর জিনিস হলো মোটামুটি আপনাদেরকে তো বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো এলেন। সেটা কি? এলেন। এলেন মানুষ যত চায়, যত পায় ততই চায়। আর একটা জিনিস আছে, আজকে তো আর ওইটা আলোচনা শুরু করলে শেষ হবে না, ইনশাল্লাহ আবার আগামী সময় ওটা বোঝানোর চেষ্টা করবো। সেই জিনিসটা আজকে যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।